অনেক দিন বাদে আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। বেশ কিছুদিন ধরে আমাদের চারিপাশের কাছের মানুষদের রোগ জ্বালা নিয়ে আমরা সত্যিই প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এখনও আছি। সেই জন্য ভিডিও করার মনও ছিল না আর সময়ও ছিল না। রিসেন্টলি আমার কাকু এসেছেন। উনি কঠিন কিডনির ব্যাধিতে আক্রান্ত, সেই জন্য মেডিকেল পারপাসে কলকাতা আসা। আর সেই কাকুকেই একটু মনে আনন্দের জন্য রিসেন্টলি বাড়ির কাছাকাছি কিছু জায়গায় কাকুকে নিয়ে গেছিলাম। প্রথমে নিয়ে গেছিলাম এই শ্রীক্ষেত্র, এটা রিসেন্টলি করে উঠেছে, জগন্নাথ মন্দিরের দর্শন করে এলাম। আমাদের হাতের সামনে অনেক ভালো ভালো জায়গা থাকে যেগুলো হয়তো জানাই হয়ে ওঠে না। এরপরে গেছিলাম বগলা মায়ের মন্দিরে, শুনেছি এই মা খুব জাগ্রত। আর তারপর জানা ছিল না, নাগের বাজার থেকে দমদম যাওয়ার পথে রিসেন্টলি জানুয়ারিতে স্টার্ট হয়েছে ইস্কনের মন্দির। তো ইস্কনেও গেলাম। ইস্কনে গেলে তো মনটা ভীষণ ভালো হয়ে যায়, তো সেখানেও গেলাম, কিছুক্ষণ সময় কাটালাম। কোনো অসুস্থ মানুষকে শুধুমাত্র মেডিসিন দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা যায় না, সে মানুষটার মনটারও দেখভাল করতে হয়। তাই কোনো মানুষকে হ্যাপি রাখলে রোগ অনেকটাই কিন্তু পরাজিত হয়। এমনিতেই আমি বিনা অনুমতিতে কারো ভিডিও করি না, আর কোনো জায়গারও ভিডিও তুলি না। তো এখানে আমি মন্দির কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা যাবে কি না। তো ওনারা বললেন যে এখনও কোনো নিষেধাজ্ঞা আসে না, সেহেতু আপনি ভিডিওটা করতে পারেন, তবে কোনো সেলফি নেবে না। তবে আমার সেলফি নেবার কোনো ইচ্ছেও ছিল না, তো আমি সেই জন্য ছোট্ট একটু আপনাদের জন্য ভিডিও করে রাখলাম। আর আর মন্দিরে গেলে এত ডিটেলসে ভিডিও আমি বানাতে পারি না, তাই ছোট্ট ভিডিওটা আমি জানি পরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনাদের সামনে নিয়মিত ভিডিও আনবো। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। আশা রাখি আপনারা সকলেই ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।